বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের এই যে পিছনে যে পুকুরটা, এই পুকুর থেকে এই মাছটা ধরেছি। এই মাছটা দিয়ে আজকে একটা রেসিপি করব, সেই জন্য মাছটা কাটতে চলে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কত বড় সাইজের কাতলা মাছটা দেখুন। মাছটা প্রায় 4 কেজি মতন ওয়েট আছে। 2 হাত দিয়ে আমি চাকিয়ে রাখতে পারছি না, এত ভার। এখনো হা করছে। এই যে মাথাটাই তো প্রায় 1 কেজি আছে। প্রথমে আঁশটা ছাড়িয়ে নেব, তারপরে আজকের কাতলা মাছটা ঝিনুক নিয়ে নিয়েছি। ঝিনুক দিয়ে আঁশ তুলবো মাছের। আজকে ঝিনুক দিয়ে আঁশটা ভালো তোলা যায়। এত পুরো আঁশ তুলতেও পারা যাচ্ছে। কি বড় বড় মা মাছের আঁশটা ছাড়িয়ে দিয়েছে, এবার আমি মাছটা কাটবো। বাবা, মাথাটা দেখো কত বড় মাথা। আমি পুরো হাঁপিয়ে গেছি। ডিম হয়েছে মাছটাতে। তাই তো রে, মাছটা কাপসা কাপসা বের করো দেখি, ফাটাই দেখি। এলো বাপ রে বাপ, এর পেটের মধ্যে একটা মানুষ ঢুকে যেতে পারবে, পেটটা যা বড়। এলো, ডিমের মধ্যে দিয়ে নাড়িগুলো তুমি বেছে নাও। হ্যাঁ নিচ্ছি। মাছের পেটটা এত বড়, আমার এতটা হাত ঢুকে গেছে। ওরে বাবা, চলে যাচ্ছে স্লিপ করে। বাবা, কর 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 করে আওয়াজ হচ্ছে। এই দেখুন মাছের এইগুলো পিস হবে, দেখেছেন কত মোটা একদম। এবার পিস করে নেব। মাছের তো অনেকটা ডিম হয়েছে। মা, ডিম দিয়ে একটা রেসিপি করলে হতো না? হ্যাঁ, হবে না কেন? কি করবে? ডিম দিয়ে একটা হবে। কি করবে বলো? পাট পাতা ভাজা করলে হতো না? পাট পাতা ভাজা করবে? হ্যাঁ তাও হয়, হয়েছেও প্রচুর পাট পাতা। তাই হবে, ভালো লাগবে খেতে ডিম দিয়ে। তুমি গোনো কপিস হলো। মাছটা তো কত বড়। এবার এই মাছটা পিস করে নেব। পিসে এইখান থেকে এইগুলো যেন মাংসের মতন দেখাচ্ছে, এই 2 সাইডে। মাংস আনলে খাসির মাংসের যেরকম দেখতে লাগে সেরকম। মাছের পিস ঠিক আছে মা? ঠিক আছে, তুমি দেখো কিন্তু। মাথার ধারে মাছটা কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। মাছটা কেটে ধুয়ে আর শাক তুলতে চলে এসেছি। পাঁচ শাক তুলবো আর তার সঙ্গে বাগান থেকে কুশি তুলবো। কুশি দিয়ে রান্না করবো আজকে মাছটা।
কুশিগুলো তুলে নেই। চলো। মক্কা হয়েছে দেখেছো, কি বড় বড় হয়েছে দেখো। ওরা গরমের কুশি, ছোট ছোট কুশি। কুশিগুলো তোলো এবার। এই তো একটা মাথার উপরে। এপাশে একটা আছে, এই যে কই? এই তো এপাশে অনেকগুলো আছে। এপাশে আসো। আমি তো পাট শাক নিয়ে দাঁড়িয়ে রয়েছি, 2 হাত আটকানো। আচ্ছা মা, এই দেখো, এই যে এখানে অনেকগুলো আছে, এই নিচে। কুশির আঠা ঝরছে। হ্যাঁ, তুলে না। ওই একটা বেঁকে গেছে, ওটাও না। এগুলো আর ইয়ে হয়ে গেছে। চলো এবার। কড়াইটা গরম হতে হতে মাছের ডিম আর মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা ভেজে নেব। ডিম ভেজে নেব। শাকটা বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। মধ্যে শুকনো লঙ্কা কেটে দেবো। থেতো করা রসুন দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার শাক দিয়ে দেবো। এবার শাকের মধ্যে লবণ, হলুদ আর মাছের ডিম দিয়ে দেবো।
দিয়ে রেখে দেবো। পাট শাকে মাছের ডিম পুরো একদম ভর্তি হয়ে গিয়েছে, শাক আর ডিম পুরো সমান। এবার শাকটা এবার নাড়াচাড়া দিয়ে দিয়ে ভেজে নেব। শাক ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছের ঝোল রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজের কুচি, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার কুশি আর আলু দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ছেঁড়া, লবণ, হলুদ, একসঙ্গে সবজিটা ভালো করে কষিয়ে নেব। তরকারিটা ফুটতে ফুটতে আমি জিরে বেটে নেব। জিরে বাটা হয়ে গিয়েছে, এবার তরকারিতে জিরে বাটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। দাও মা।
তরকারিটা হয়ে গেছে, কয়েকটা আলু গলিয়ে দেবো। দিয়ে পাট শাক ভাজাটা খেয়ে দেখবো। দারুণ হয়েছে পাট শাক ভাজাটা, খেয়ে দেখো। এত সুন্দর লাগছে কি বলবো। গরম গরম তরকারি, অল্প তেল মশলায় স্বাস্থ্যকর একটা খাবার। দারুণ হয়েছে। চিচিঙ্গের তরকারিটা আজকে খুব ভালো হয়েছে খেতে, দারুণ লেগেছে। আর মাছটার স্বাদটা এত সুন্দর। আপনারাও এই গরমে বাড়িতে এরকম রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন।